আজকে দেখাবো আমি কি করে মাংস রান্না করি। তো এইসব মশলাগুলোর সাথে আশা করি সবার পরিচয় আছে। তাহলে বেশি না কথা বলে শুরু করা যাক। প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আবার ভালোভাবে গরম হলে তারপর আমি আলুগুলো ভেজে নেব। অনেকে আলু ভাজে না, এই আলু ভাজা না ভাজা সম্পূর্ণ নিজেদের ওপরে। তবে আমার মনে হয় আলুটা ভেজে নিলে তরকারিটা বেশি সুস্বাদু হয়। আর এটা কিন্তু আমার মায়ের স্পেশাল মাংসের তরকারি, মা এইভাবে করতো, তাই আমিও এইভাবে করে তোমাদের সামনে উপস্থাপনা করছি। আমাদের ফ্যামিলিতে নাকি আমার মা ছোট বৌমা, কিন্তু আমার মার হাতের রান্না নাকি সব থেকে ভালো। অল্প তেল মশলা এবং খুব সুন্দর যত্ন নিয়ে রান্না করলে যে কোনো মানুষের হাতের রান্না খুব সুন্দর হয়। তো মা হয়তো যত্ন নিয়ে রান্না করে, ভালোবেসে রান্না করে, ওই জন্য মার হাতের রান্না ভালো হয়। দেখো, রান্না হোক বা কাজ, যে কোনো জিনিস যদি যত্ন নিয়ে করো সেই জিনিসটা অবশ্যই ভালো হবে। আজকাল যেমন ওয়েদার চলছে, মানে বর্ষা কখনো রোদ কখনো, তবে বর্ষায় কিন্তু মাংসের তরকারি আমরা সবাই খেতে ভালোবাসি। সে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করি, তাই জন্যই রেসিপিটা শেয়ার করছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আবার সেই তেলে চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আবার দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সময় ধরে ভাজতে হয়, যতক্ষণ না পেঁয়াজটার আকার একটু ছোট হয়ে আসে। যতটা পেঁয়াজ দেবে তার হাফ হয়ে যাবে, তারপরে সেখানটায় রান্নাটা টেস্টি হয়। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু হাফ হয়ে গেছে। তারপরে আবার আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে আদা রসুনের পেস্টটা করে নিয়েছিলাম, আদা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমেই জল দেবো না, একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে একটু জল দেবো, দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। একটু ভেজে নিলেই কড়াতে লেগে যায় আদা রসুন, ওই জন্য একটু জল দিয়ে দিই। কিন্তু আমি এক্সট্রা অন্য কোনো জল দিই না, মিক্সিতে লেগে থাকে যে আদা রসুন তার মধ্যেই জল দিই, তার মধ্যে জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ওই তরকারির মধ্যে দিয়ে দিই। আমি যে মশলাগুলোর নাম বলছি এগুলো সবার বাড়িতে থাকে, সবার বাড়িতে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে কোনো এক্সট্রা কিছু ব্যবহার করবো না। বিশ্বাস করো, তরকারিটা এত সুন্দর হবে, যদি শেষ পর্যন্ত দেখো তো তোমরা বিশ্বাস করতে পারবে না। আর বাড়িতে ট্রাই করলে দেখবে যে কেমন টেস্টি হয়। সত্যি বলতে খুব সুস্বাদু হয়, মানে অল্প মশলায় যে এত সুন্দর তরকারি হয় তোমরা বিশ্বাসই করতে পারবে না। তোমরা ওই জন্য একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে আমি এই সামান্য কয়েকটা মশলা দিয়ে যে এত সুন্দর সুস্বাদু মাংসের তরকারি করেছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে অবশ্যই করে যে কেমন হয়। এত রান্নার রেসিপি দেখেছি, তাদের মধ্যে অবশ্যই ভুল ভ্রান্তি হয়, কিন্তু আমার এই রান্নাতে কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো এক্সট্রা কিছু নেই। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাংস। আর হ্যাঁ, এখানে টমেটোটা আমি মাংসের মধ্যে দিই, তাও টমেটো খুঁজে পাওয়া যায় না, কারণ টমেটো গলে যায়। টমেটো জিনিসটাই নরম, তাই কষার মশলার মধ্যে দিই না। অনেকে কী করে, ওই আদা রসুনের সাথে দিয়ে দেয়, দিয়ে হলুদ নুন টুন দিয়ে কষে, কিন্তু আমি মাংস দিই তারপরে টমেটোটা দিই। দেখো, এখানে যে যেটা ভালো বোঝে সেরকমভাবেই রান্না করে যে সবাই ভালোভাবে পারবে, একদম পারফেক্টভাবে পারবে তো না, অবশ্যই পারবে না, কিন্তু চেষ্টা করলে সব কিছুই হয়। তো আমি মাংসটা না একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, তাহলে আরও সুস্বাদু হয়, আর মাংসের গায়ে যে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো দেখো, আমি একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো কত সুন্দরভাবে জল ঢলগুলো বেরিয়ে গেছে। এবার এই জলের মধ্যে কিছুক্ষণ কষতে কষতে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে এই জল শুদ্ধ আলুটাকে একদম মানে কষিয়ে জলটা পুরো মরে যাবে, তারপরে গিয়ে আমি জলটা দেবো। আলুটা কিন্তু দিয়ে কিছুক্ষণ কষাতে হবে, আলু দিয়ে মাত্র জল দিলে কিন্তু হবে না। দেখো, রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, আমি এত যত্ন সহকারে রান্না করছি, আমি কেন, প্রত্যেক মেয়েই চেষ্টা করে যে তার পরিবারকে যত্ন সহকারে রান্না করে খাওয়াবে, কিন্তু পরিবারের লোকরা একটা না একটা ভুল ভ্রান্তি ঠিক ধরবে, তাই না? যদি আমরা মেয়েরা বিয়ের আগে এই ভালোবাসা দিয়ে, এই যত্ন দিয়ে নিজের বাবা মাকে করে রান্না করে খাওয়াতাম, ওরা কিন্তু ভুলভ্রান্তি তো ধরতোই না, উল্টে কী বলতো যে আমার মেয়েটার হাত পুড়ে যাবে, আমার মেয়েটা করতে পারবে না, এরকমই চিন্তা ভাবনা রাখতো। কিন্তু শ্বশুরবাড়িতে তুমি যতই ভালো করে রান্না করো তোমাকে কেউ কোনো মূল্য দেবে না। হয়তো বলবে হ্যাঁ ভালো হয়েছে, তাও কি তুমি রিকোয়েস্ট করার পর, জিজ্ঞেস করার পর। অনেক বাড়িতেই এটা হয়, আমার সাথে হয় না, আর আমার ওপর কেউ কিছু বলে না। কিন্তু অনেক পরিবারেই হয়, মেয়েরা কত যত্ন করে সংসার করে, কত যত্ন করে কত কিছু করে, তাও তাদের দিন শেষে বদনাম শুনতে হয়। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু কাঁচা লঙ্কা দেবো, কারণ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। যারা কাঁচা লঙ্কা মঙ্কা খাও না, মানে ঝাল খাও না, তারা একটু এটা অ্যাভয়েড করবে। আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু লাস্টে দিই, মানে জল ঢালার পরে একটা সুন্দর গন্ধ হয়, মানে একটা কাঁচা লঙ্কা স্মেল হয়। তো
এই যে তরকারিটা ফুটছে, এবারে না আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। আমি কিন্তু এই সানরাইজের এই গরম মশলাটা দিই, এটার প্রাইস সামথিং 8 টাকা মনে হয়, হ্যাঁ এইটাই দিই। এটা আমার খুব ভালো লাগে আর এটার সেন্টটা খুব সুন্দর, অল্পই থাকে কিন্তু খুব ভালো, মানে মনে হচ্ছে রিয়েল মশলা থাকে। তো এটাই আমি ব্যবহার করি, তোমরাও ব্যবহার করবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, বাড়িতে ট্রাই করবে রান্নাটা কেমন হলো। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে।